স্বামী যে এত বড় নিয়ামত, স্বামী কত বড় নিয়ামত রে মা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সর্বকনিষ্ঠ সুন্দরী মাইয়ারি বিয়া করল, নাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমা একদিন ঘুমের বেলা উঠা আলীরে কদম বুসি করে সালাম যায় আর মাফ জানায়া দে, রে আলী তুমি আমারে মাফ করিয়া দেও। আলী কয় তুমি তো রাহমাতুল লিল আলামিনের মাইয়া, যেই সেই সাধারণ ফ্যামিলির মাইয়া তুমি না, আমার কাছে তুমি মাফ চাও, আমারে পার্সোনালি তুমি তো আমারে একেবারে অপরাধী বানাইলা। আলী রাদিয়াল্লাহু তাআলা এবার হযরতে ফাতেমায়ে কয়, রে স্বামী একই বিছানায় থাকলাম, একই বিছানায় গেলাম, একই বিছানায় রাত্রি যাপন করলাম, তুমি যদিও গরীব, যদিও আমি রাহমাতুল লিল আলামিনের মাইয়া, এরে আলী তুমি আমি ফাতেমার কাছে এমন দামি। আমার নবী কয়, ও দুনিয়ার স্ত্রীরা, আমার মাওলা আমার আল্লাহ সারা দুনিয়াতে যদি দ্বিতীয় কোন জায়গায় সেজদা দেওয়ার জন্য বলতো, আমি নবী জানায়া দিতাম তোরা পৃথিবীর সমস্ত বউয়েরা তোদের স্বামীর পায়ে সেজদা দাও, আল্লাহু আকবার। এ সত্যপুরের মা, এ কলিজার আম্মা জান, স্বামী এত বড় নিয়ামত। আলী বলেন আমার কাছে মাফ চাইয়া অপরাধী বানায়া দাও। কারণ কি রে ফাতেমা? ফাতেমা জানায়া দেয়, রে আলী আমার নবী কয়, আমার আব্বা জানে কয়, স্বামী যদি বেজার হয় জীবন বরবাদ ধ্বংস হয়ে যাবে। এ স্বামী রে, একটি বিছানায় থাকলাম আপনার সব পবিত্র শরীর মুবারকে, আমি ফাতেমার যে পা লাগে নাই তেমন গ্যারান্টি নাই। অতএব প্রত্যেক দিন সকাল বেলায় আপনাকে কদম বুসি করি, কারণ আমার মাওলায় যাতে আমারে বেয়াদব স্ত্রী হিসাবে কবুল না করি। 2 নাম্বার বলতেছিলাম, প্রথম নাম্বার সন্তানের 1 নাম্বার হক, মা বাবায় বিয়া করবে, বিয়া বসবে, আল্লাহর কাছে নেককার স্বামী চাইবা, স্ত্রী চাইবা। 2 নাম্বার হক, বিয়াটা যাতে সুন্নত তরিকায় হয়, এটা হলো আপনার আগত সন্তানের 2 নাম্বার হক। ঠিক নি? বিয়া যাতে সুন্নত তরিকায় হয়। কিন্তু আমরা বাংলাদেশে বিয়ারে কেন্দ্র করিয়া বেডায় ডিজে গানের নাই, যদি 1 সপ্তাহ আগে বক্স না বাজায় বেডার হুরির বিয়ার মজা লাগে না। কথা ঠিক কি আসছে? কোন লাগেনি আবার কত। আবার যদি ওই হাজী সাহেবের বাড়িতে মাইয়ার বিয়ায় গায়ে হলুদ, জীবন তো এমনিতে বরবাদ হয়ে গয়া। ও হাজী সাহেব 10টা বার বড় হজ করে চলে, হাজী সাহেব আপনার মাইয়ার বিয়াতে গেল গায়ে হলুদের গজব। এবার হাজী সাহেব কয়, আই এম এক্সট্রামলিস, পারি না। পারেন না কি? কয় পারি না মানে আয়াতের ভিতরে নাই, ব্যক্তিত্বই নাই। কথা কন লাগবো ঠিক কিনা? কথা কন ঠিক কিনা? ও হাজী সাহেব জীবনে 1 বার নয়, 10 বার নয়, 10 লক্ষ বার হজ করবেন, আর মাইয়ার বিয়ায় গায়ে হলুদের গজব দিবেন, ডিজে গানের বাজনা দিয়া বউ ঘরে ঢুকাইবেন। খোদার কসম 1 বার, খোদার কসম 2 বার। ওলামায়ে কেরাম আছেন কাফারা দেওয়া লাগবে না, 3 বারই বলে গেলাম। আল্লাহর কাঠগড়ায় হিসাব না দিয়া জান্নাতে যাইবেন। ভিড়া যে কত প্রকার কবরে আছে বাদে বুঝবেন। জান্নাতে এত সুজা জান্নাত, ফিরাজে কতটি বিসমিল্লাহ ছাড়া কবরে আছে আলমে বরজকে। এরা কবরে গেলে না টের ভাইতেন, দুনিয়া তো টের ভাবার বিষয় না। দুনিয়া কে সদাকত মে তেরা নাম রহেগা, दुनिया के सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा।
दुनिया के अदालत में तेरा नाम रहेगा, दुनिया के अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया के सखावत में तेरा नाम रहेगा, दुनिया के सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। ऐ मीम में महबूब ये मतलब का इशारा, ऐ मीम में महबूब ये मतलब का इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। हजरत आली রাদিয়াল্লাহু তাআলা আনহু এতবর জলিলুল কদর একজন সাহাবী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায়া দেয়, এ পৃথিবীর মানুষ, দুনিয়ার হাসানা আখিরাতের হাসানা কি বলে দাও, জানো কি? আলী বলেন, তাফসীরের কিতাবে তাফসীর ইবনে কাসিরও সেই ব্যাখ্যায় আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দুনিয়ার হাসানা আখিরাতের হাসানা তার একটা কওল আছে, কওল দুনিয়ার আলী হাসানা আখিরাতের হাসানার ব্যাপারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায়া দেই, এরে দুনিয়ার মানুষেরা, আমি আলীর কাছে আখিরাতের আর দুনিয়ার হাসানা কি জানো? দুনিয়ার হাসানা হলো কি, আখিরাতের হাসানা আমি আলীর কাছে কি জানুনি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায়া দেয়, আখিরাতের হাসানা হলো আমার মাওলার থেকে আল্লাহর অশেষ কৃপায়, আল্লাহর অশেষ দয়ায় মায়ায় মাগফিরাতের ঘোষণা পাইয়া আমার বান্দা যাতে জান্নাতে যায়, সেটা হলো আখিরাতের হাসানা। দুনিয়ার হাসানা কি জানুনি এ বাংলাদেশের মানুষ? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায়া দেয়, দুনিয়ার হাসানা হলো, হাসানা কে মানে খায়ের, হাসানা হলো দুনিয়ার উত্তম জিনিস। দুনিয়ার হাসানা, দুনিয়ার উত্তম কি জিনিস, সবথেকে শ্রেষ্ঠ নিয়ামত কি জানেননি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায়া দেয়, আমি আলীর কাছে দুনিয়ার হাসানা টাকা পয়সা না, আমি আলীর কাছে দুনিয়ার হাসানা বিল্ডিং ইন্ডাস্ট্রিজের মালিক হওয়া না, আমি আলীর কাছে দুনিয়ার হাসানা বড়লোক হওয়া না, এমপি মন্ত্রী কিছুই হওয়া না, প্রাইম মিনিস্টার হইয়া সংসদ ভবন পরিচালনা করার মতন স্বপ্ন আলীর দুনিয়ায় হাসানা না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে দুনিয়ার মানুষ, আমি আলীর কাছে দুনিয়ার হাসানা কি জানুনি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমি আলীর কাছে দুনিয়ার হাসানা হলো একজন মুত্তাকি পরহেজগার নামাজি আল্লাহ ওয়ালা একজন বউ পাওয়া।
আলীর কওল হলে আলী বলেন দুনিয়ার হাসানা কি জানো? ভালো একজন মুত্তাকি আল্লাহওয়ালা বউ যদি কপালে জুটিয়া যায়, আলী বলেন তাড়াতাড়ি আমার মাওলার দরবারে শুকরিয়া আদায় করো, কারণ দুনিয়ায় একটা শ্রেষ্ঠ নিয়ামত পাইছো। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ। দুনিয়ার হাসান একজন সত্যিকারের আল্লাহওয়ালা স্ত্রী। ও বাবা, জানেন না দুনিয়ায় একজন ভালো স্ত্রী পাওয়া কত সম্পদ? দুনিয়াতে যদি ভালো স্ত্রী পাও, এমন মানসিক শান্তিতে থাকবা, জান্নাতে যাওয়ার আগে দুনিয়ায় হাই লেভেলের আরামে তাইকা জীবন কাটায়া যাইবা। দুনিয়াতে এমন স্ত্রী আল্লাহর কাছে চাইও, আয় আল্লাহ এমন স্ত্রী আমার কপালে দেও যেইটা পাঁচ ওয়াক্ত নামাজি হয়, আল্লাহওয়ালা হয়, মুত্তাকি হয়, আল্লাহ যেটার দিকে তাকাইলে কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে যায়। আলী বলেন দুনিয়ার হাসানে এমন স্ত্রী। এরে বাবারা, জানেন না দুনিয়াতে ঘরের ভিতরে যদি স্ত্রী ভালো হয়, স্বামী স্ত্রীর মুখে হাসি ফুটানোর জন্য মানুষের বাড়িতে কোমরে মাজায় গামছা লাগাইয়া মানুষের বাড়িতে ভোর বেলায় কাজের জন্য রওনা হয়ে যায়। আল্লাহওয়ালা মুত্তাকি স্ত্রী আমার মাওলার দরবারে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইয়া আমার মাওলারে কয়, আল্লাহ আমারে আমার স্বামী দিয়েছো, আয় আল্লাহ আমার স্বামী আমার মুখে হাসি ফুটানোর জন্য, আমার স্বামী আমার মুখে দুই মুঠো ভাত দেওয়ার জন্য, আমার মুখে হাসি ফুটানোর জন্য আমার স্বামীটা সুন্দর ঝলমলে দবদবে সাদা সুন্দর চেহারাটার বিবরণ বানায়া দিল। এমন কষ্ট করে 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 আমার সংসারের খরচ চালায়া যায়। ও আল্লাহ গো, যদিও আমি হতে পারি বড় গরিব, আমার টাকায় কিছুই নাই, আমার সম্পদ কিছুই নাই, আমার জোস কিছুই নাই, আমার স্বামী হতে পারেন নাই দুনিয়ার বড় বড় ইন্ডাস্ট্রির মালিক, আমার স্বামী এলাকার প্রতাপশালী স্বামী হবো আল্লাহ না, কিন্তু এমন একটা স্বামী আমার কপালে তুমি দিয়েছো রে দয়ার মালিক। আয় আল্লাহ আমার স্বামীটা বড় নামাজি, আমার স্বামীটা আল্লাহওয়ালা পর্দাশীল আবেদ সালেহ, আল্লাহ এমন একটা স্বামী আমার কপালে জোড়ায়া দিলা। আপনি যদি নেককার একজন স্ত্রী ঘরের ভিতরে ঢুকাইয়া বাহিরে যান, আপনার স্ত্রীটা আমার মাওলার দরবারে কান্না করে কয়, আল্লাহ আমার স্বামী বাহিরে রয়ে গেল, তুমি তারে কষ্ট দিও না, আমার স্বামী বাহিরে রয়ে গেলে বিপদ আপদ অ্যাক্সিডেন্ট দিও না, আমার স্বামীটা আল্লাহ এত দূরে যায়, আমার স্বামীটারে বিপদে ফেলাইও না, আয় আল্লাহ শত্রুর হাত থেকে বাঁচাইও। যদি এমন স্ত্রী টেরভান ঘরের ভিতরে ঢুকাইলেন রে বাবারা, এমন স্ত্রী যদি টেরভান ঘরের ভিতরে ঢুকাইলেন, আমার মাওলার দরবারে আলাদা ভাবে 2 রাকাত নফল নামাজ শুকরিয়া তান আদায় করবা। জবান খুলে খুলে কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে এমন স্ত্রী নিজের চোখে দেখা অ্যাভেলেবল ঘটনা। স্বামী ব্যাংকে চাকরি করে বেতন 50, স্ত্রীটাও ব্যাংকে চাকরি করে বেতন 50, দুটার বেতন সমান। স্বামী যায় 10টার ভিতরে অফিসিয়াল কাজের মধ্যে জয়েন করে, আবার 4টার ভিতরে আবার যেই সময় ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত হইয়া ঘরের ভিতরে ঢুকে। স্বামীর সাথে স্ত্রীটা 10টায় যায়, 4টায় আবার ক্লান্ত শ্রান্ত হইয়া বাসায় ফিরে। রাত্রি যখন গভীর হয়, এইবার স্বামী কয় স্ত্রীরে একটু ভাত খাবো, গরম ভাতটা ঠান্ডা ভাতটারে গরম করিয়া দাও। স্ত্রী এবার কয়, না না ঠান্ডা ভাত গরম করে দিতে পারি না। এ স্বামী স্ত্রীরই, তুই তো আমার বউ, তুই তো আমার বউ, তুই অন্য বাবার মাইয়া হইলে কি হবে, তুই তো আমার বউ, আমার মশারিটা টানায়া দাও, মশারিটা টানায়া দাও। কিন্তু আমাদের ডিজিটাল যুগের কপাল এত পরিমাণের খারাপ। বেড কয়, আমার জিননি বেতন তুমি যেমনে 50 পাও, আমিও তেমনে 50, 49,000 তো বেতন পাই না, তুমি 50 আমিও
50, তুমি সকাল 10টায় যাও 4টায় আসো, আমিও সকাল 10টায় যাই 4টায় আসি। তুমি খান বংশের ছেলে, আমি আবার খানদানি ফ্যামিলির মাইয়া। আমার পজিশনের বেলায় তো কম না, টাকার বেলায় কম না। আমার বাবার ধনী ধনী এত বড় লেভেলের সন্তানের মাইয়া আমি। একবার যদি আমার বাবায় দমক দেয় 14 গোষ্ঠীর জেলখানায় হাজতে বাড়াইয়া দিবি। এ স্বামী আমার জুলুম করা যাবে না। আমি বেতন পাই সমান, তুমিও আমার সমান বাও। অতএব তুমিও শ্রান্ত পরিশ্রান্ত কষ্ট করে আইছো, আজকের ভাত এবং মশুরিটা তুমি টানায়া দাও। এমন গজবের সংসার আমার বাংলায় আছে না? না আসেনি, মানে অভাব নাই। ও পর্দার অন্তরালার মা, ও মা, ও মা, দিলের কান্তা শুনো লাগাইয়া। স্বামী যে এত বড় নিয়ামত, স্বামী কত বড় নিয়ামত রে মা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সর্বকনিষ্ঠ সুন্দরী মাইয়ারি বিয়া করলো, নাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমা একদিন ঘুমের বেলা উঠা আলীরে কদম বুসি করে সালাম যায় আর মাফ জানায়া দে, রে আলী তুমি আমারে মাফ করিয়া দেও। আলী কয় তুমি তো রাহমাতুল লিল আলামিনের মাইয়া, যেই সেই সাধারণ ফ্যামিলির মাইয়া তুমি না। আমার কাছে তুমি মাফ চাও, আমারে পার্সোনালি তুমি তো আমারে একেবারে অপরাধী বানাইলা। আলী রাদিয়াল্লাহু তাআলা এবার হযরতে ফাতেমায়ে কয়, রে স্বামী, একই বিছানায় থাকলাম, একই বিছানায় গেলাম, একই বিছানায় রাত্রি যাপন করলাম। তুমি যদিও গরিব, যদিও আমি রাহমাতুল লিল আলামিনের মাইয়া, এরে আলী তুমি, আমি ফাতেমার কাছে এমন দামি। আমার নবী কয়, ও দুনিয়ার স্ত্রীরা, আমার মাওলা আমার আল্লাহ সারা দুনিয়াতে যদি দ্বিতীয় কোন জায়গায় সেজদা দেওয়ার জন্য বলতো, আমি নবী জানায়া দিতাম, তোরা পৃথিবীর সমস্ত বউয়েরা তোদের স্বামীর পায়ে সেজদা দাও। আল্লাহু আকবার। এ সত্যপুরের মা, এ কলিজার আম্মা জান, স্বামী এত বড় নিয়ামত। আলী বলেন, আমার কাছে মাফ চাইয়া অপরাধী বানায়া দাও। কারণ কি রে ফাতেমা? ফাতেমা জানায়া দেয়, রে আলী আমার নবী কয়, আমার আব্বা জানে কয়, স্বামী যদি বেজার হয় জীবন বরবাদ ধ্বংস হয়ে যাবে। এ স্বামী রে, একই বিছানায় থাকলাম আপনার সব পবিত্র শরীর মুবারকে, আমি ফাতেমার যে পা লাগে নাই তেমন গ্যারান্টি নাই। অতএব প্রত্যেক দিন সকাল বেলায় আপনাকে কদম বুসি করি, কারণ আমার মাওলায় যাতে আমারে বেয়াদব স্ত্রী হিসাবে কবুল না করি। 2 নাম্বার বলতেছিলাম, প্রথম নাম্বার সন্তানের 1 নাম্বার হক, মা বাবায় বিয়া করবে, বিয়া বসবে, আল্লাহর কাছে নেককার স্বামী চাইবা, স্ত্রী চাইবা। 2 নাম্বার হক, বিয়াটা যাতে সুন্নত তরিকায় হয়, এটা হলো আপনার আগত সন্তানের 2 নাম্বার হক। ঠিক নি? বিয়া যাতে সুন্নত তরিকায় হয়। কিন্তু আমরা বাংলাদেশে বিয়ারে কেন্দ্র করিয়া বেডায় ডিজে গানের নাই, যদি 1 সপ্তাহ আগে বক্স না বাজায়, বেডার ভুরির বিয়ার মজা লাগে না। কথা ঠিক কি আসছে? কোন লাগেনি আবার কত। আবার যদি ওই হাজী সাহেবের বাড়িতে মাইয়ার বিয়ায় গায়ে হলুদ, জীবন তো এমনিতে বরবাদ হয়ে গয়া। ও হাজী সাহেব 10টা বার বড় হজ করে চলে, হাজী সাহেব আপনার মাইয়ার বিয়াতে গেল গায়ে হলুদের গজব। এবার হাজী সাহেব কয়, আই এম এক্সট্রিমলি পারি না। পারেন না কি? কয় পারি না মানে আয়াতের ভিতরে নাই, ব্যক্তিত্বই নাই। কথা কোন লাগবো, ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? ও হাজী সাহেব জীবনে 1 বার না, 10 বার না, 10 লক্ষ বার হজ করবেন, আর মাইয়ার বিয়ায় গায়ে হলুদের গজব দিবেন,
ডিজে গানের বাজনা দিয়া বউ ঘরে ঢুকাইবেন, খোদার কসম একবার, খোদার কসম দুইবার, উলামায়ে কেরাম আছেন কাফারা দেওয়া লাগবে না, তিন বারই বলে গেলাম, আল্লাহর কাঠগড়ায় হিসাব না দিয়া জান্নাতে যাইবেন। ভিড়া যে কত প্রকার কবরে আছে বাদে বুঝবেন। জান্নাতে এত সুজা, এত সুজা জান্নাত, ফিরা যে কতটি বিসমিল্লাহ ছাড়া কবরে আছে আলমে বরজকে। এরা কবরে গেলে না টের ভাইতেন, দুনিয়া তো টের ভাবার বিষয় না। একটু ক্যালকুলেশন করেন, জীবনে কি কামাই করছেন, মেয়েটার হক কি আদায় করছেন, ছেলেটার হক কি আদায় করছেন। আবার এইরকম তাফালিং মাফালিং দিয়া আবার হুজুরদের কাছে গিয়া করলো আমার ভোলা আমার কথা মানে না, এটা বুকার সাগরে বসবাস করছেন। কথা কোন ঠিকই না? বিয়াটা সুন্নাত তরিকায় হয়, রাসূলের সমস্ত সাহাবীদের বিয়া খেজুর বাটায়া মসজিদের ভিতরে হয়েছে। সুবহানাল্লাহ কোন না একটু? আমরার বাংলাদেশে খেজুর বাডানির বিয়া তো আস্তে আস্তে উঠি যায়, ঠিক নেই? আল্লাহ খেজুর বাড়ায় বিয়া দিলে বলে বেড়া কই বেড়া একটা মানুষ হইল নি বেড়া, সমাজ টমাজ বলতে কোনটা বুঝে হই না। মসজিদের ভিতরে বিয়া নয় মোল্লারা, বুঝলাম হেরা মনে করছে মোল্লার আল্লাহ ইসলামটা আলাদা, মোল্লার আল্লাহ ইসলামটা আলাদা, আর আমরা আল্লাহ কি বিষয়ে সবটা ঠিক আছে। আল্লাহ তুমি আমাদের সবাই রে হেদায়েতে কামেলা দাও, আর একটু জুড়ে কর না আমিন। আর কপালে যদি হেদায়েত থাকে নাও ভাইতেন, মাই ইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদ্লিলহু ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। কপালে যদি হেদায়েত না থাকে মুর্শিদও ভাইতা না, মানে হেদায়েতের রাস্তাও পাইতেন না, ঠিক কিনা জুড়ে বলেন। সন্তানের 3 নাম্বার হক, 2 নাম্বার গেল সুন্নত তরিকায় বিয়া, 3 নাম্বার বড় ইম্পর্টেন্ট কথা ভালো করে বুঝিয়া নাও। এরে যুবক ভাই ভালো করে বুঝিয়া নাও, যেই দিন বিয়া হইবা আল্লাহর রহমতি স্বামী স্ত্রী যেই সময় মিলিত হইবা, আমার মদিনাওয়ালা নবীর আওয়াজ দুয়া পড়িয়া এরপরে একজন আর একজনের কাছে যাইয়া, না হয় শয়তান ঢোকার সম্ভাবনা আছে না না। শিখতে হবে, ইসলাম রিসার্চ করতে হবে, ইসলামকে জানতে হবে, ইসলাম জানার পরে স্ট্রংলি ভূমিকায় মানতে হবে, তখন সাচ্চা মুসলিম, ঠিক কিনা জুড়ে বলে। 3 নাম্বার গেল, ভালো করে খেয়াল করেন, কয় নাম্বার গেছে? 3 নাম্বার। 4 নাম্বারে যেই দিন আম্মা জানের গর্ভের ভিতরে বাবার মাধ্যমে আল্লাহ তাআলা কুদরতিভাবে এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ যেই দিন গর্ভের ভিতরে সন্তান দিবেন, এখানে বাবা একটু সময়ের জন্য স্টপ, আলাদা থাকবেন। এখানে বাবার পেনশন নাই, এখানে বাবার পেনশন নাই, মানে বাবায় আল বায়া লাইছে, ক্ষেত রয়া লইছে, ফসলের মালিক কে? কথা কন না কে? বাবা ক্ষেত কামারি কইরা রোয়াটা রয়ে আইছে, এখন যদি ক্ষেতের পরিচর্যা ভালো হয়, যদি ক্ষেত লাগানি সঠিক নিয়মে হয়, ফসলের বেজাল হইবনি। কথা কান না হইবনি? এজন্য বাবা স্টপ, ফসল দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এ সুখদাপুরের মা, এ পর্দার অন্তরালার মা, আমি দীপ্ত কণ্ঠে বলে যাই রে মা, আপনার গর্ভের ভিতরে যেই সময় আল্লাহ একটা সন্তান দান করো, আমার মদিনাওয়ালা নবী কয় ওই গর্ভের ভিতরে আম্মা জানের স্পেশালি কয়েকটা আমল আছে। 1 নাম্বার আমল, জীবন যাবে হারাম খাওয়া যাবে না। 2 নাম্বারই জীবন যাবে হারাম দেখা যাবে না। 3 নাম্বারই জীবন যাবে হারাম পথে চলা যাবে না। 4 নাম্বারই জীবন যাবে মিথ্যা কথা বলতে পারবে না। 5 নাম্বারই জীবন যাবে গীবত শিকায়াত করতে পারবে না। যদি বান্দায় 5টা আমলটারে কইরা সন্তানের বড় সযত্নে রাখে, আমি 100% আমার আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারি, অন্তত আপনার গর্ভে থেকে যেই সন্তান দুনিয়ায় আসবে, বৃদ্ধা হইলে আপনারে লাডি নিয়ে দৌড়াবে না। বৃদ্ধা হইলে বৃদ্ধাশ্রমে দিবে না রে বাবা। ও পর্দার অন্তরালার মা, দিলের কান লাগাইয়া শুনিও, সন্তানের গর্ভের মধ্যে নিয়া
5টা কাজ যদি করতে পারো আল্লাহ তাআলা এমন একটা সন্তান দিবেন। আব্দুল কাদের জিলানী তো এমনিতেই হয় না। একটা আমলের কথা আমি ভালো করে বুঝিয়া যাই, ভালো করে জানাইয়া দেই। এ বাবারা যারা আপনি আজকে বাড়িতে যাইবেন, আম্মা জানেরা যাদের কানের মধ্যে কর্ণকুহরে আজকে আওয়াজটা গেল রে আম্মারা, আজকে একটা স্পেশালি আমল করে যেটা সচরাচর আপনারা বুঝবেন না, জানেন নাই, শুনেন নাই। এমন একটা আমলের কথা বলবো ও আম্মা জানেরা, যেই দিন আপনার দুনিয়াতে সন্তান আসবে, সন্তানের ক্ষুধা লাগেনি, লাগে না? ক্ষুধা লাগে না? সন্তানের ক্ষুধা লাগলে মায়ের বুক থেকে দুধ দেয়, কয় বাবা খাও। আমার রসুলের সুন্নত তরিকা হলো, আমার রসুল জানায়া দেয়, ও আম্মা সন্তানরে কান্না করলে তো দুধ দিবেন না, হয়তো কান্না থামাবে না। এখানে একটা মাসআলা হলো, একটা সওয়াবের মাসআলা, এখানে একটা বড় গুরুত্বপূর্ণ বরকতের কথা আছে রে বাবা। আমার নবী কয়, ও দুনিয়ার উম্মা জানেরা, যদি সন্তানেরই দুধ দেওয়ার আগে বলেন বাবা একটু ওয়েট করো, 1 মিনিট, এরপরে যদি আপনি ওই পারে ওযুর মধ্যে গিয়া সুন্দর করে ওযুটারে বানাইয়া উত্তম রূপে ওযু বানাও, এরপরে যদি বিসমিল্লাহ বলিয়া সন্তানের মুখের ভিতরে দুধের ফোঁটাটা দাও, এমন বরকত হবে রে বাবা। আমার নবী কয়, প্রত্যেকটা দুধের ফোঁটার মধ্যে আমার আল্লাহ বরকত দিয়া জীবনকে ধন্য বানায়া দিবে। ভারতের জমিনে ঘুমন্ত ওলি কামিল, কত বড় ওলি জানেন রে যুবক, ওই ওলি কামিল কি আম্মা জানের এ গলা জয়রা কয়, আম্মা জান আজকে আমার কাছে তো সুখের দিন। আম্মায় কয় পাগল হয়ে যাইবে, সুখে কিসের আবার সুখের? এবার আল্লাহর ওলি কয়, ও আম্মা আমার কাছে আজকে 1000 নয়, 2000 নয়, আমার হাতে প্রায় লক্ষাধিক বেঈমান একদিনে কালেমা পড়ে মুসলমান হয়েছে। মা কয় এত খুশি কেন রে বাবা বলো? সন্তানে ডাক দিয়া কয়, মা আজকে আমি খুশি হব না তো দুনিয়ার কে খুশি হবে রে মা? 1 লক্ষ বেঈমান মুসলমান। এইবার আম্মা জানে কয় কারণ জানুনি? এইবার কয় মা কি কারণ? এইবার আম্মা জান ডাক দিয়া কয়, বাবা এটা তোর পাওয়ার না, এটা তোর যোগ্যতা না, এটা হলো আমি মায়ের যোগ্যতা। সুবহানাল্লাহ, কন্যা একটু। সন্তান হতভম্ব হয়ে গেল, এ মা আমার যোগ্যতা না মানে কার যোগ্যতা? মায়ে কয় আমার যোগ্যতা, তোর যোগ্যতা নয়। এইবার সন্তান ডাক দিয়া কয়, ওলি কামেল কয়, আমার যোগ্যতারে আপনি অস্বীকার করার সুযোগ নাই, কারণ আপনার হাতে লক্ষাধিক বেঈমান মুসলমান হয় নাই, আমার কাছেই লক্ষাধিক বেঈমান মুসলমান হয়ে গেছে। এইবার আম্মা জানে কয়, বাবা রে আমি মার এত পরিমাণের তোর নিয়াতে তুই জানো? আয় সন্তান, অতীতের কথা মনে হয়, তুই যেই দিন আমার গর্ভের মধ্যে আসলে তোর বাবা ইন্তেকাল হয়ে গেল, আমি তোরে আমার গর্ভের মধ্যে নিয়ে রে বাবা আল্লাহর কসম একটা দিন আমি বেগানা পুরুষের দিকে তাকাই নাই, একটা দিনে একটা লোকমা আমি হারাম খাই নাই, একটা দিনে হারাম দেখি নাই রে বাবা। যেই দিন তুই দুনিয়াতে আসলি রে বাবা, আমি তোরে এত করিয়া এত সুন্দর করিয়া আমি মানুষ করছি, ও বাবা তোরে আমি একটা লুকমা হারাম খানা খাওয়াই নাই। ও বাবা আল্লাহর কসম, যেই দিন তুই আমার বুকের দুধ খাওয়ার জন্য তুই মনস্থ হয়ে গেলা, আমি তাড়াতাড়ি ওয়াশরুমে গিয়ে ওযুটারে উত্তম রবে বানাইয়া এরপরে বিসমিল্লাহ বলিয়া আমি মায়ের তোর মুখের মধ্যে দিছি রে বাবা। এই বিসমিল্লাহর দুধের পাওয়ারে এত পবিত্র দুধ খাওয়ার পরে বাবা শুধু এখানে শেষ নয়, এ বাবা রে আমি মায় আল্লাহর কাছে চোখের পানি যদি ফালাইয়া তোর জন্য দোয়া না করতাম, 1 লক্ষ বেঈমান তোর হাতে মুসলমান বানানো সম্ভব ছিল না। জবান খুলে মহব্বতে জুড়ে পড়েন সুবহানাল্লাহ। এটা তোর যোগ্যতা না, এটা তোর ক্রেডিট, এটা আমার মায়ের ক্রেডিট।
ও পর্দার অন্তরালার মা, জাতিকে যদি একটা সন্তান ভালো করে উপহার দিতে চাও, নিজের অনেক কিছু থেকে বিরত রাখিও। একটা সন্তান জাতিরে যদি ভালো সন্তান যদি দুনিয়ায় দিতে চায়, 5 নাম্বার যেই কথা, সন্তান দুনিয়াতে আসার পর সন্তানের ডান কানে আজান দিবা, বাম কানে একামত দিবা। আমরার বাংলাদেশি পশ্চিমাদের ছোঁয়া লাগিয়া 10টারে ধ্বংস করিয়া দিল। আমরার বাংলাদেশে ডান কানে আজান বাম কানে একামত দেওয়ার সুরত খুবই কম, খুবই কম, খুবই কম। 1 নাম্বার সুরত বেড়ায় যে ডান কানে আজান দিবে, আজানই পারেন না। কথা ঠিক নেই? মসজিদের মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, আমার ছেলেটা এসে বারা কইরা মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবরে কয় আজান দাও বাবা, লজ্জা লাগে না? আপনি বাবা নামের কলঙ্ক সন্তানের জন্য, ঠিক কিনা? সন্তানরা আজান দিবেন মসজিদ থেকে বারা কইরা ইমাম আনবেন কেন? লজ্জা লাগে না? অথচ দাবি করেন আমি মুসলিম, আমি মুমিন। আবার তো আরো অনেক কিছুই কইলাম না, আছে না অনেক কিছু, এটি কইলাম না। মদিনাওয়ালা নবী কয় ডান কানে আজান দাও, বাম কানে ইকামত দাও। এইগুলারে ধ্বংস করার জন্য 1 নাম্বার বললাম, 2 নাম্বার সিজার। কথা ঠিক নেই? এটার বিরুদ্ধে কইলে এক গোষ্ঠী আমার পিছনে কামড়া কামড়ি শুরু করবে। এইটার বিরুদ্ধে কইলে সমস্যা। আপনি জানেন ওই যে একটা কথা আছে, নেক্সট সূরাতে শয়তানের দুঃখা, এটা কিন্তু মারাত্মক। এটা থেকে বাঁচা খুব কঠিন। আপনি জানেন ওরা যেই সময় বিধর্মীরা রিচার্জ করে দেখলো মুসলমানের প্রথম ধ্বনি যদি যায় আল্লাহর ধ্বনি, রাসূলের রাসালাতের ধ্বনি, তো এই মুসলমানের বাচ্চাটা যেটা আল্লাহর নাম প্রথমেই শুনছে, এটারে তো আমরার বিরুদ্ধে এমন ভাবে লাগবো, এটার বিরুদ্ধে আমরা সদ্য গোষ্ঠীও জিহাদ করে পারবো না। কথা ঠিক নেই? কেন? প্রথম থেকে আল্লাহর নাম শুনছে। এটারে যদি দূর করতে চায়, আল্লাহর নাম যদি জীবনে প্রথম অক্ষর থেকে দূর করতে চাও, তো এরা কয় এরার মাঝে সিজারের গজব লাগাইয়া দেয়। সিজারের গজব কেমনে? অপারেশন থিয়েটারে যেই সময় বাচ্চারে রাইকা মারে, রাইকা যেই সময় ঢুকায়, আল্লাহ মাফ করুক, বাংলাদেশের অধিকাংশ সিজার ওই বেড়ার দ্বারা হয়। এটা আর কইলাম না, সমস্যা বাদ হয়ে যাবো গিয়া। এমনি তো একদিকে এক গজব, আরেকদিকে মহিলা ডাক্তারও যদি সিজার করে, শোনেন একথা বেজার হয়ে যাবে, খুব ভালো করে শুনেন। ইমান বাসানি ফরজ, ঠিক নেই? মানুষের মন রাখা ফরজ না। ইমান বাসানিটা কিতা? ইমান বাসানি ফরজ, মানুষের মন রাখা এটা মুনাফিকি। কথা ঠিক নেই? না একটু জুড়ে কইেন, পুলিশে টুলিশের দত্ত না। আমরা জামালগঞ্জের পুলিশ টুলিশ স্ট্রং আছে, এটা সমস্যা নাই, একটু জুড়ে কইেন। এরারে যদি আল্লাহর নাম থেকে দূরে কোন সুরত রাখন যায়, মুসলমানরে কিলাইতাম, মারতাম, আমরা গুলামি করাইতাম। ভার কেমনে? আল্লাহ রসুলের বিধান হলো খবরদার, এটারে যদি কামেলে মুমিন বানাইতে চাও, ডান কানে আজান বাম কানে ইকামত। ইহুদি বেঈমানরা কয় সরাসরি গিয়া তো এরা মা বাবার কাছ থেকে সন্তান আলাদা করন যাইতো না। এখন নিখুঁত ভাবে ষড়যন্ত্র করছে, সিজার লাগাইয়া দাও। কেমনে? সিজারে যেই সময় বেডির পেট কাটটা সন্তান বার করে, অধিকাংশ সন্তানের আজান ইকামত হয় না। কথাটা আসতে কইলেন যে ঠিক? এই রোগের যদি রোগী থাকেন, এটা ভিন্ন কথা, আল্লাহর কাছে মাফ চাই, তবে কথা কইলেন। আচ্ছা গেল 1 নাম্বার। 2 নাম্বারে আপনি ভাবলেন কেমনে সন্তানের ডান কানে আজান বাম কানে ইকামত? কারণ যেই নার্সে আপনার মেয়ের ডেলিভারি করছে, এই বিডি তো বেঈমান হইতে পারে, হিন্দুর বাচ্চা হইতে পারে, বুদ্ধর বাচ্চা হইতে পারে। আর ওই বনি মানে বাংলাদেশে 80% নার্স তারার। কথাটা ঠিক না? এটা হইলো আমরারে ধ্বংস করার নিখুঁত ষড়যন্ত্র, চক্রান্ত। আল্লাহ আমাদের আম্মাজান, আমাদের বোনদেরকে আল্লাহ তাআলা এমন গজব থেকে হেফাজত করুক, করেন আমিন। আরেকটু চলতনি ইনশাআল্লাহ, আরেকটু চলতনি ইনশাআল্লাহ। চল, অল্প সময়ের ভিতরে আমি শেষ করে দিব। আমারও কিন্তু হায়াত মোটামুটি কমে আইছে, আজরাইল আসবে, এরপরও ইনশাআল্লাহ আমি চালায়া যাই। কয় নাম্বারে গেছিলাম? 5 নাম্বার। সন্তানের ডান কানে আজান বাম কানে ইকামত।
6 নাম্বার, সন্তান যেই দিন দুনিয়ায় আসবে সুন্দর একটা নাম রাখবে। বুখারীর হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেন আমার কাছে আর আল্লাহর কাছে দুইটা নাম বড় পছন্দের। এক নাম হলো আব্দুল্লাহ আর একটা নাম হলো আব্দুর রহমান। এই দুইটা নাম পছন্দের। কিন্তু আমরা বাংলাদেশের মুসলমানের ছেলের নাম হয়ে যায় টাইগার। কথা ঠিক, এ কি তার এটার নাম কি তাকো টাইগার। আর বাবাই গিয়া কয় আমার ফুলাটা টাইগার, ফুলার নাম টাইগার। হে আবার ইংলিশে রাখছে নাম, কেমনে বাংলায় রাখতো বাঘ, ঠিক না? এই গানে একটু বিবেকরা কাজ লাগাইছে, ধন্যবাদ। হ্যাঁ নাম রাখছে আকাশ, মুসলমানের ছেলের নাম কি তা আকাশ। আরেকটার নাম রাখছে সাগর, মুসলমানের ছেলের নাম আসেনি সাগর। আরেকটা ছেলের নাম রাখছে কইতাম নি বল্ডু, না আর নাই বাংলাদেশে বল্ডু। জাতি নাম তাকুক আর সিফতি নামই হোক, বল্ডু আছে। ইমাম সাহেব আমার ছেলের নাম রাখা লাগবে চলেন, কিন্তু আমরা ইমাম সাহেব এত দুর্বল, এত নির্যাতনের শিকার। বেডায় যদি ইমাম সাহেবের নাম রাখার জন্য না যায়, বেডার চাকরি লইয়া টানা টুনি। কথা ঠিক, ইমাম সাহেব যাওয়া লাগবো গো। ইমাম সাহেব রওনা। ইমাম সাহেব গিয়া কই ফুলার নাম রাখবেন আব্দুল্লাহ, আব্দুর রহমান। আল্লাহর বিধান, রাসূলের সুন্নাতের তরিকা। আল্লাহর কাছে দুইটা নাম পছন্দের। বেড়ায় কয় এই নামটি ঢিলা ঢিলা লাগে। এর মানছে দাদারা, আমরা সব দাদারা রাখছে ইতা নাম ডিজিটাল যুগে চলে। আপনি তো কি মোল্লা ফগা, এরা আমরা আরে অনেক ধরে বাদ করে লাগে। ইমাম সাহেব তো আবার বেশি কোনটা কইলে চাকরিতে বেলু নাই, 5 মিনিটের বেবাসে বান্দা মনে করে। এই পৃথিবীর বুকে আমি রিসার্চ করে দেখলাম, গবেষণা করছি, এই পৃথিবীর বুকে সব থেকে অত্যাচার আর জুলুমের স্টিম রুলালের শিকার হইল বাংলাদেশের ইমাম সাহেবরা। সুদ করে কইলেও যাওয়ান লাগে, ঘুষ করে কইলেও যাওয়ান লাগে, ঠিক নেই? এবার যদি না জান মান কাজী ভাই এমন ভাবে পড়বেন 14 গোষ্ঠী উদ্ধার। ঘটনা একটা মনে হয়েছে, কইতাম নি কইতাম নি ঘটনা একটা। ইমাম সাহেব ফজরের নামাজ পড়াইতেছে সূরা ইয়াসিন দিয়া, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। ঘটনাক্রমে মতল্লির নাম ইয়াসিন আলী, সেক্রেটারির নাম হল হাকিম আলী। ওনে তো কেশিয়ার ভুল্লা হলা গাছ, কেশিয়ারির নাম হইল বাবর আলী। এই তো কমনি ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। সেক্রেটারি কয়, কেশিয়ারে কয় আমার নাম কইল না কেন লাগিয়া? কয় রুক রাকাত তো আর একটা আছে, 2 নাম্বার রেখা তো চিন্তা করন যায়। 2 নাম্বার রেখাতে বেড়ায় আলাদা সূরা বইড়া গেছে। ফজরের সময় ইমাম সাহেব হাড়ে কয় আসসালামু আলাইকুম। ইমাম সাহেব কয় সালামের আজকের যে কি বঙ্গিটা বালানা। ইমাম সাহেব বলে কি তা কয় হুজুর আমার মসজিদে আপনার চাকরি করার নিয়ত আছে তো? কয় আসেনি মানে 20 বছর ধরে চাকরি করি, 21 বছর রানিং। তোর বাপও ছাত্র, তোর ফুয়াও ছাত্র, তুইও ছাত্র, বেটা আসেনি মানে? কই ইমাম সাহেব আপনার বাডে গাডে তো বুঝা যায় চাকরি করার নিয়ত নাই। কয় কিতা কস বেড়া, কেমনে এটা কইলি? কয় হুজুর মুতল্লি আর কেসি সেক্রেটারির কাছ থেকে কয় হাজার খাইছেন ঘুষ। কয় ইন্না লিল্লাহ, ঘুষের বিরুদ্ধে কথা কইয়া কত বিমানদারের হতে আনলাম বেড়া, আমারে খসাবি নাকি? ইজ্জত তো রেলাইছে না এখন। ইমাম সাহেব কয় বাবা ফাগলামি টাগলামি করিস না, আমি কেন নামে সূরা টুরা পড়ছি না, ইয়াসিন সরল মনে পেয়েছি, শুক্রবারে বরকতের লাগে ইয়াসিন পড়ছি। কয় হুজুর হইতো না, আপনি ঘুষ খাইছেন। চাকরি টাকরি জানেন আমি কেশিয়ার, আমি যদি সিগনেচার না দেই বেতন আমার বাবাও নিতে পারত না। ইমাম সাহেব পড়ছে মান কাছি ভাই কই কিতারে 12 মাসের মধ্যে 5000 টাকা বেতন, 500 টাকা তো বাড়াই নাই, ও 6 মাসের বাকি। ইমাম সাহেবের বেতন বাকি থাকে আসেনি বাংলাদেশের মসজিদ। আমরা এলাকায় নাই আলহামদুলিল্লাহ, আমরা এলাকার সবে ভালো মানুষ। তবে আমি মনে গেছি নোয়াখালী একবার জিগাইছি এক ইমাম সাহেবের লগে, ওই চট্টগ্রাম নোয়াখালী কত কয়েকদিন আগে, হুজুর কেমন চলতেছেন? হুজুর আলহামদুলিল্লাহ বালা। বালা তো বালাই, তো মুখ মরাইলেন কেন লাগিয়া? কয় হুজুর
4-5 বছর ধরে ইমামতি করি, দুঃখের বিষয় 2 বছরের বেতন বাকি। চলে কেমন? কেউ 5-6 হাজার টাকা বেতন। আর যদি ইমামে যদি সুদের ঘুষের বিরুদ্ধে মানে তার বিরুদ্ধে কোন সুরত কয়া যায়, আর রাত্রে যদি ইমাম সাহেবের লঙ্গিটা বাইরে রাখে, জুতাটা লঙ্গিও নাই জুতাও নাই, আছে ইমাম সাহেব আপনার চাকরি আমার হাতে ডিপেন্ড করে, আমি যদি সিগনেচার না দেই বেতন পাবেন না, ফুলা মরবো, ফুরি মরবো, বউ মরবো, হাব্বা গোষ্ঠী মরবো। ইমাম সাহেব কই কি করার আছে? কয় এই শুক্রবারের জামাতে আমি বাবর আলীর নামে সূরা বরণ লাগবো, নাইলে খবর আছে। ইমাম সাহেব পরে মান কাছে ভাই কি করবো? ইমাম সাহেব কয় কেমনে এটা বেড়া সম্ভব? তোর নামটা কি? তা কয় বাবর আলী। ইমাম সাহেব তদন্ত করে দেখলো বাবর আলী নামে কোনো সূরাও নাই, শব্দই নাই কুরআনে। হাবিব চাবরা আসেনি বাবর আলী নামে, হাবিব চাব আসেনি বাবর আলী নামে কোন সূরা আয়াত কোনটাই নেই। ভাই তো কেমনে? বেড়া এবার বলছে মান কাছে ভাই কই কি করো? এবার বেড়ায় কই ঠিক আছে তোমার নামে আজকে জুমাবারে সূরা ওইবি। বেড়া খুশি, বৌরে গিয়া আজকে একবারে সেন্টেন মাইরা, এরপরে টুপিটা ভালা গাইয়া, টাকুন নিশে ভাই জামাটা জামা ভইরা, জুব্বা বাঘের গুতো ভরছে না, জুব্বাটাও ভরছে, বুঝা যায় মিস্টারি দৃশ্যা দেখাইয়া। এইবার বেড়া গেছে জুম্মার নামাজ, বই কই কি আজকে তো বাপ সাপ মোশন টুশনছে? কইও না মেঘলা পিস হই, কারণ আমার নামে আজকে সূরা হইব। কেন বউ একটু ধার্মিক, কয় পাগলের ঘরের ভাগ আর ভাইসোস না তুই তোর নামে সূরা হইতো না। বউয়ে যদি বেশি মাতে কিল তো একটা মারি ধরতো না, শক্তি ভিড়ো বিটতে পায় না। ঠিক আছে যা সাইজ করার কে এখন না কে বেড়া যাইছে। ইমাম সাহেব কয় সম্মানিত মুসাল্লিয়ানে কারাম মাফ চাই, আফওয়ান ক্ষমা কইরেন, দো কইরেন, আজকের নামাজ হইব আলাদা। আজকের নামাজ আলাদা। মুসল্লিরা কয় কি রে 20 বছর ধরে বেড়ায় বিছানা নামাজ পড়ি, আলাদা নামাজ আজকে কি? দেখি এবার ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব তো বয়ান করে, তো কি এর বয়ান বেড়া, যে বাসান যে বিপদ ভরছি চাকরি দিগানি ফরজ হয়ে গেছে, বয়ান টয়ান রাখ হুজুর, খুতবার আগে আজান টাজান সব রাখবে, আগে চাকরি বাঁচাই, এ যে পাগল। এবার ইমাম সাহেব সব রে কয় সম্মানিত মুসল্লিয়ানে কেরাম লাইন ঠিক করেন, কাতার ঠিক করেন, কইরা শেষ। এবার বেড়া কের বিসমিল্লাহ আউযুবিল্লাহ বলতো, আল্লাহু আকবার কইয়া কয় ইয়া আইয়ুহাল বাবর। বেড়ায় কয় অতদিন ইমাম সাহেব কত সুন্দর কথা কইছে, 20 বছর এতই জুলুম করছেন ইমাম সাহেব, এত সুন্দর সূরা আগে কই রাখছিলেন ইমাম সাহেব? এত সুন্দর আমার নামের সূরাটা কই রাখছিলেন ইমাম সাহেব? তো অন্যদিকে লাইনে কাজ করছে। বেড়ায় কয় পরের আয়াত দেখে বেড়ায় কয় ইয়া আইয়ুহাল বাবর আনতা কালবুন ওয়া আবুকা হিমারুন ওয়া জাদ্দুকা খিনজিরুন উলাইকা হুমুল জাহিলুন। নামাজ টামাজ কইরা সালাম টালাম কিরাইয়া ইমাম সাবরে জ্ঞান জামাইরা দইরা একবারে বুকের ভিতরে মিশালাইতেছে। আর 5000 টাকা হাদিয়া দেখো হুজুর, কিছু দিতাম পারলাম না হুজুর, এত কণ্ঠ আপনার এত সুন্দর, খালি ভালোই লাগে হুজুর। এই সূরাটা আগে কই আসি? এই যে 20 বছর আমার লগে জুলুম করলেন হুজুর, বেতন কত? না কয় 6। আমার পক্ষ থেকে আরো 2 হইছে কত? 8। ডেইলি আমার নামে সূরা পড়বা, এইভাবে মাসে মাসে 2000 বলন নিবা। ইমাম সাহেব কয় কি আজরাইলে কি কথা কইতাছে? আরে উত্তর শুনলে না আমারে ভিড়াইতো। এবার বেড়া কয় আপনি এত সুন্দর সূরাটা পড়লেন, আলেম উলামারে গিয়া কয় হুজুর এই যে সূরা নিয়া তামাশা করলেন, এই করলেন কি লাগিয়া? কয় ভাই জান বাঁচানি ফরজ। কেমনে জান বাঁচানি ফরজ? বেড়া গিয়া কই ইমাম সাহেব আমরা নেত্রীর লাগি দোয়া করন লাগবে। কয় নেত্রীর নাম কি? তা কয় হাসিনা। ওরে বেড়া কয় নেত্রীর নাম হাসিনা, কেমনে দোয়া করবো বেড়া? এটা কয় হুজুর দোয়া না করলে চাকরি টাকরি আশা করি না যাইতে দিবা, কারণ আমরা লেভেলের ইমাম অভাব নাই, আমরা লেভেলের ইমামের অভাব নাই। এবার ইমাম সাহেব কয় দফরনি লাগবো। ফরনি লাগবো না মানে সামনে নির্বাচন আলী বিড়াইয়া। এবার বেড়া কয় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। বেড়িও জাহান্নাম, বাফও জাহান্নাম, 14 গোষ্ঠী দিয়ে দিছে। কি করব বেড়া? জান বাঁচানি ফরজ। ইমাম সাহেব আমার ঘরে আজকে খানা খাবেন, আমার ঘরে বড় ভিআইপি আইটেম, খাসির গোশত, গরুর গোশত যা আছে সব, হুজুর আমার ঘরে খানাটা খাইবেন। ইমাম সাহেব কয় খানা খাওয়ার আগে ফিটটা একটু আতায়া লই,
বাড়ি তো একটু বড়ই বড় ভিডিও ইমাম সাহেব কি তা কর আরেকবার কয় আপনি এইভাবে করলেন যে এই উত্তর কি কইছে ট্রান্সলেশন কর। এবার বেড়ায় কয় ট্রান্সলেশন না করলে হইতো না, অর্থ না কইলে হুজুর হইতো না কেমনে আমার নামে এত সুন্দর সূরা পড়ছেন অর্থটা কোন। এবার বেটা কয় ইয়া ইউহাল বাবর, অর্থ হইলো ও বাবর। বেটা এটা তো ভালো, আমার নাম কোরআন শরীফ হয়েছে কারণ কোরআন শরীফ ইয়া মুসা ইয়া ঈসা ইয়া ইব্রাহিম ইয়া দানিয়েল ইয়া ইয়া ইউসুফ ইয়া ইউনুস অনেক নামই তো আছে, আমার নাম তো ভালো। বেটা কয় দুই নাম্বারটা কো ইয়া আইয়ুহাল বাবর আনতা কালবুন, তুই একটা কুত্তা। হুজুর আমি কুত্তা হইলাম কেমনে? একটা মানুষ চোখের মাঝে কি অন্য সমস্যা আছে? কো সমস্যা আছে মানে ফরতটা হইলো আনতা কালবুন ওয়া আবু কাহিমারুন, তোরে যারা জন্মাইছে তোর বাপ একটা গাদা। কই হুজুর গাদার ঘরে না গাদা হইতো, গাদার ঘরের কুত্তা হইলাম কেমনে? কই তুই অঙ্কতে ফেল, হিসাব মিলাইতে পারছ না। হুজুর ওইলো কেমনে? কই ওইলো কেমনে এটা আর কইছ না, এমনি হইছে। ওইলো কেমনে এটা আবার কস। ও আবুকা হিমারুন ওয়া জাদ্দিকা খিনজুরুন, তোর বাপরে যারা জন্মাইছে তোর দাদা এটা একটা শুকর। কি কইতাম মিলাইতাম তুই তুই। কই হুজুর শুকরের ঘরের শুকর হইতো, শুকরের ঘরের গাদা হইলো কেমনে? গাদার ঘরের কুত্তা হইলো কেমনে? হিসাব তো বনে না। কই আগেই কইছলাম তুই অঙ্কের মাঝে ডবল জিরো। উলাইকা হুমুল জাহিলুন, তোর বংশের লোকেরা তোরে এত পাগলের পাগল জানার পরেও ফাবনা খানায় চিড়িয়াখানায় পাগলা গারদে ভর্তি আর বান্দা ভিডা না দেওয়ার কারণে তোর বংশর সবটি মূর্খর ঘরের মূর্খ। এজন্য হুজুরের লগে লাগমান ভিডা টিটা কোনটা দিতে পারতো না এরা, এরা এই শক্তি নাই, এরা দুর্বল। কিন্তু দোয়ায় কিন্তু বিসমিল্লাহ খবর আছে। ঠিক নি ঠিক নি ঠিক নি। এজন্য নাম রাখবেন সুন্দর নাম, আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান, সুন্দর নাম রাখবেন। কিয়ামতের ময়দানে এই নামের খাতিরেও আল্লাহ আপনার সন্তানকে মাফ করে দিবেন, ঠিক কি না? এরপরে আপনার সন্তানের আকিকা করবেন। আকিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই আকিকাটা মা বাবা অনেক সময় অবহেলা কাটায়। অথচ আল্লাহ রাসূল বলেন এক জানের বদলে যদি একটা জান দাও, মাইয়া হলে একটা, খাসি ছেলে হইলে কয়টা? দুইটা। এই দুইটারে যদি দেন এক জানের বদলা দুই জান, আর এক জানের বদলা এক জান দেন, এই জান দেওয়ার খাতিরে আল্লাহর রাস্তায় আল্লাহ আপনার ওই জানওয়ালা পুত্রে ঘুরিরে কিয়ামত মৃত্যু পর্যন্ত কুদরতি ভাবে বিপদ থেকে বাঁচাইবেন। আকিকার দাম আসেনি। এরপরে আপনার সন্তান রে, আপনার সন্তান যেই সময় বড় হইব মাদ্রাসার শিক্ষা দিবা, আলিকরা মাদ্রাসা পড়ান, খেজি স্কুলে ভরাইয়া টরাইয়া ইমানত নষ্ট। খেজি স্কুলে সরে হতে পরে অজগর মারে গিয়া কাম্মা অজগর কিতা কখন খবরদার খবরদার কাম্মা অজগর কিতা কয় যদি একবার দইরা লাই বিসমিল্লাহ সারে ফেটো ঢুকাইব, খবর দে এটা আতঙ্ক। আর মাদ্রাসার ছাত্ররা এখানে পরে সরে হতে অজু মারে গিয়া কাম্মা অজু কিতা কয়, অজু ফললে আল্লাহরে ভাউন যায়। কাম্মা সরে আতে আল্লাহ পড়ছি, আল্লাহ কারে কয় নামাজ পড়লে আল্লাহ ভাউন যায়। সুবহানাল্লাহ কইতেন না? এজন্য মাদ্রাসা পড়ানোর দরকার আসেনি। এরপরে আপনার সন্তান রে 9 নাম্বারও কইল, আপনার সন্তান যে সময় বালেগ হইব বিয়া করান, বিয়া দান। বিয়া করার ক্ষেত্রে সুন্দরী রূপবতী দেখেন না কোনো সমস্যা নাই, ধনী দেখেন কোনো সমস্যা নাই, তবে আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার নামাজি চরিত্রবান স্ত্রীর আল্লাহ রাসূল প্রাধান্য দিয়েছেন। চরিত্রবান স্ত্রী দিকে আপনার পুত্রবধূ আইনেন, আর চরিত্রবান স্বামী দিকে আপনার মাইয়ারে বিয়া দিয়েন। দেখবেন আপনার মাইয়া জীবনে আপনার দরবারে গিয়া বলতো না আব্বা আমারে বিদায়, আব্বা আমার যৌতুক চাই। এই যৌতুকের লাগিয়া অনেক ফ্যামিলি, আমার অনেক বোন এই বাংলাদেশে বিষ খায় মারা গেছে, আত্মহত্যা করে মারা গেছে। এই জন্য ছেলে নির্যাতন করবেন ভালো, মুত্তাকি আল্লাহওয়ালা পরহেজগার। বলে গেলাম 9টা আমল যদি করতে পারেন, 9টা হক যদি অন্তত সন্তানের আদায় করেন, ইনশাআল্লাহ নিশ্চিন্তে ঘুমান, আপনার সন্তানরে আপনি বলন লাগবো না, এমনিতেই আপনার হক আদায় করব। ঠিক কিনা জোরে বলেন। সম্মানিত হাজিরিন, সময় কম। এই আল ইকরা মাদ্রাসা এটা আপনাদের প্রাণের একটা প্রতিষ্ঠান।